বাংলাদেশে আবার ফৌজি আছে নাকি? তারা কোনোদিন লড়াই করেছে? কোনোদিন বাংলাদেশের ফৌজ আছে কেউ জানে? তারা কোনো যুদ্ধই করলো না, তারা ভারতকে দখল করে নেবে? যাদেরকে আমরা বাঁচিয়েছিলাম খান সেনার হাত থেকে, কমপক্ষে কৃতজ্ঞতা থাকা উচিত তাদের। কাটা হয়ে গেছে এই জন্য তো লোক সংখ্যা কম। ওকে শিখিয়ে দেওয়া হয়েছিল পুরো এখন 103 করে যারা আছে তাদের মধ্যে আচ্ছা, যাদের ফোনগুলো আমাদের সবার প্রিয়, আমাদের সব সময়ের সঙ্গী, আমাদের বাড়ির দাদা, বাড়ির ছেলে, সম্মানীয় দিলীপ ঘোষ মহাশয় উপস্থিত হয়েছেন আপনাদের এই বাড়িরবাড় গ্রাম। জেলার সাধারণ সম্পাদক সম্মানীয় সুমিত দা রয়েছেন, সুমিত মন্ডল মহাশয়। আমাদের লোকসভার কনভেনার মাননীয় দেবগোপাল বেরা মহাশয় রয়েছেন। এসসি মোর্চার সভাপতি মাননীয় বিশ্বনাথ দোলাই রয়েছেন। আমাদের চাষের কাজে নিজেই কাজ করতে যান, লোকের মাঠে কাজ বন্ধ রেখে করছেন। তো এবং আপনারা যারা রয়েছেন সবাইকে নমস্কার। আজকে একটু চলে আসুন। আচ্ছা, পিছিয়ে কাকি আসেন একটু বলমাই সব পরে আমি আনি দেবো, পরে আমি আনি দেবো ঘরে দিয়ে দিই। হ্যালো, চলছে তো মিটিং চলছে। আমরা পৌঁছেছি এত ভিতরে এসে চাষবাসের সময় কোমরে লেগেছে। চিকিৎসা করাই তবু তো ঠিক হয়নি। আমাদের কিছু সময় সামনে এক্সাম ঠিক আছে, চিনি নেই ওকে সরকার কিছু দাদা, বাংলাদেশে কিছু প্রাক্তন ফৌজি যারা ঢাকাতে মিছিল করছে এবং বলছে যে বাংলাকে 4 দিনের মধ্যে দখল করব, কি বলবেন? বাংলাদেশে আবার ফৌজি আছে নাকি? তারা কোনোদিন লড়াই করেছে? কোনোদিন বাংলাদেশের ফৌজ আছে কেউ জানে? তারা কোনো যুদ্ধই করলো না, তারা ভারতকে দখল করে নেবে? যাদেরকে আমরা বাঁচিয়েছিলাম খান সেনার হাত থেকে, কমপক্ষে কৃতজ্ঞতা থাকা উচিত তাদের। নাহলে তো আমাদের সিভিক পুলিশই পিটিয়ে ঠান্ডা করে দেবো এগুলো। কেন এইসব বড় বড় কথা বলছে? ভিখারির দেশ, তারা জানে না কোথার থেকে কী হয়, খেতে কাল কী খাবে ঠিক নেই, তারা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করছে। ইউনূস সরকার এর আমলে যেভাবে হিন্দু বিরোধী স্লোগান এবং হিন্দুদের যে মন্দির ভাঙার মানে চেষ্টা করছে, ভারত সরকার তাতে কি পদক্ষেপ নেবে? সরকারের সেক্রেটারি গেছেন, ওখানে কথাবার্তা চলছে এটা বন্ধ করার জন্য। আমরা সারা দেশ থেকে প্রতিবাদ করছি। ওখানে কোনো সরকারই নেই, কে বন্ধ করবে? এই গুন্ডারা, উগ্রপন্থীরা দাপিয়ে বেড়াচ্ছে, তারা এটাই করবে। ইউনূস নোবেল পুরস্কার পেয়েছিল অর্থনীতিতে, কিন্তু খবর ইউনূসের আমলে দ্রব্যমূল্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি। কোথাও কি মনে করছেন এই নোবেল পুরস্কার দেওয়াই ক্ষতিকর হয়েছে? লোকটা চোর, জেল খেটেছে, তার কাছ থেকে কী আশা করা যাবে? দুর্নীতিগ্রস্ত একটা লোক, সে কী করে দেশ চালায়? তার কোনোদিন কোনো অভিজ্ঞতা ছিল না প্রশাসন চালানোর, তাকে মাথায় বসিয়ে দিয়েছে সরকার। নেই আর কিছু চ্যাংড়া ছেলে, কিছু এই ধরনের দুষ্কৃতকারী, তারা দাপিয়ে বেড়াচ্ছে। দুর্ভাগ্য, এটা বাংলাদেশের ভবিষ্যৎ খুবই অন্ধকারের দিকে যাচ্ছে। এখন যদি ভারত বাংলাদেশের যুদ্ধ হয় তাহলে কি পরিস্থিতি দাঁড়াবে? বাংলাদেশ যুদ্ধ কোনোদিন হবে না, যুদ্ধ করার ক্ষমতাও নেই। আমাদের দয়া ওরা বেঁচে আছে। কিছু লোক চিৎকার করছে, ওরা জানে 2 দিনের মধ্যে ভারত ওকে নাস্তা বানিয়ে দেবে। তো কিছু লোক চিৎকার করে, এরকম পাকিস্তানেও কিছু লোক আছে, তার সেখানেও ভিখারি হয়ে গেছে, এরাও ভিখারি হয়ে যাবে। চলো, ঠিক আছে। বাংলাদেশে আবার ফৌজি আছে নাকি? তারা কোনোদিন লড়াই করেছে? কোনোদিন বাংলাদেশের ফৌজ আছে কেউ জানে? তারা কোনো যুদ্ধই করলো না, তারা ভারতকে দখল করে নেবে? যাদেরকে আমরা বাঁচিয়েছিলাম খান সেনার হাত থেকে, কমপক্ষে কৃতজ্ঞতা থাকা উচিত তাদের। কাটা হয়ে গেছে তো, এই জন্য তো লোক সংখ্যা কম। ওকে শিখিয়ে দেওয়া হয়েছিল পুরো এখন 103 করে যারা আছে তাদের মধ্যে আচ্ছা, যাদের ফোনগুলো আমাদের সবার প্রিয়, আমাদের সব সময়ের সঙ্গী, আমাদের বাড়ির দাদা, বাড়ির ছেলে, সম্মানীয় দিলীপ ঘোষ মহাশয় উপস্থিত হয়েছেন আপনাদের এই
খান বারিকবাড় গ্রাম। জেলার সাধারণ সম্পাদক সম্মানীয় সুমিত দা রয়েছেন, সুমিত মন্ডল মহাশয়। আমাদের লোকসভার কনভেনার মাননীয় দেবগোপাল বেরা মহাশয় রয়েছেন। এসসি মোর্চার সভাপতি মাননীয় বিশ্বনাথ দোলাই রয়েছেন। আমাদের চাষের কাজে নিজেই কাজ করতে যান, লোকের মাঠে কাজ বন্ধ রেখে করছেন। তো এবং আপনারা যারা রয়েছেন সবাইকে নমস্কার। আজকে একটু চলে আসুন। দাঁড়া ওটা আচ্ছা পিছিয়ে কাকে আসেন একটা বলমাই সব পরে আমি আনি দেবো, পরে আমি আনি দেবো ঘরে দিয়ে দিই। হ্যালো ওই যে চলছে তো মিটিং চলছে। আমরা পৌঁছেছি এত ভিতরে এসে চাষবাসের সময় কোমরে লেগেছে। চিকিৎসা করা হয়েছে, তবু তো ঠিক হয়নি। আমাদের কিছু সময় আছে, সামনে এক্সাম ঠিক আছে, চিনি নেই আমাকে সরকার কিছু সরকারি দিচ্ছে, ওরা চুরি করে খেয়ে নিচ্ছে। জেনারেল কাজ আছে কটা করে, সেইগুলো মাতব্বরি ফেলার সমস্ত বাড়ি তারাই দাদা, বাংলাদেশে কিছু প্রাক্তন ফৌজি যারা ঢাকাতে মিছিল করছে এবং বলছে যে বাংলাকে 4 দিনের মধ্যে দখল করব, কি বলবেন? বাংলাদেশে আবার ফৌজি আছে নাকি? তারা কোনোদিন লড়াই করেছে? কোনোদিন বাংলাদেশের ফৌজ আছে কেউ জানে? তারা কোনো যুদ্ধই করলো না, তারা ভারতকে দখল করে নেবে? যাদেরকে আমরা বাঁচিয়েছিলাম খান সেনার হাত থেকে, কমপক্ষে কৃতজ্ঞতা থাকা উচিত তাদের। নাহলে তো আমাদের সিভিক পুলিশই পিটিয়ে ঠান্ডা করে দেবো কে হলে। কেন এইসব বড় বড় কথা বলছে? ভিখারির দেশ, তারা জানে না কোথার থেকে কী হয়, খেতে কাল কী খাবে ঠিক নেই, তারা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করছে। ইউনূস সরকার এর আমলে যেভাবে হিন্দু বিরোধী স্লোগান এবং হিন্দুদের যে মন্দির ভাঙার মানে চেষ্টা করছে ভারত সরকার, তাতে কি পদক্ষেপ নেবে? সরকারের সেক্রেটারি গেছেন, ওখানে কথাবার্তা চলছে এটা বন্ধ করার জন্য। আমরা সারা দেশ থেকে এর প্রতিবাদ করছি। ওখানে কোনো সরকারই নেই, কে বন্ধ করবে? এই গুন্ডারা, উগ্রপন্থীরা দাপিয়ে বেড়াচ্ছে, তারা এটাই করবে। ইউনূস নোবেল পুরস্কার পেয়েছিল অর্থনীতিতে, কিন্তু খবর ইউনূসের আমলে দ্রব্যমূল্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি। কোথাও কি মনে করছেন এই নোবেল পুরস্কার দেওয়াই ক্ষতিকর হয়েছে? লোকটা চোর, জেল খেটেছে, তার কাছ থেকে কী আশা করা যাবে? দুর্নীতিগ্রস্ত একটা লোক, সে কী করে দেশ চালায়? তার কোনোদিন কোনো অভিজ্ঞতা ছিল না প্রশাসন চালানোর, তাকে মাথায় বসিয়ে দিয়েছে সরকার। নেই আর কিছু চ্যাংড়া ছেলে, কিছু এই ধরনের দুষ্কৃতকারী, তারা দাপিয়ে বেড়াচ্ছে। দুর্ভাগ্য এটা, বাংলাদেশের ভবিষ্যৎ খুবই অন্ধকারের দিকে যাচ্ছে। এখন যদি ভারত বাংলাদেশের যুদ্ধ হয় তাহলে কি পরিস্থিতি দাঁড়াবে? বাংলাদেশ যুদ্ধ কোনোদিন হবে না, যুদ্ধ করার ক্ষমতাও নাই। আমাদের দয়া ওরা বেঁচে আছে,